তারপর শিশু সন্ধ্যা ক্রমশ রাত হয়, রাত গভীর হয়। এপাশের ওপাশের বাড়ির আলো নিভে যায়, আওয়াজের দমক নিয়ে আসে। আবার সেই নির্জন নিস্তব্ধ রাত্রি। ঈষৎ হাওয়ায় জানালার পর্দা ভাঙে, শুকনো পাতার শব্দ ভাসে, কালো কালো পিচের রাস্তা, কালো কালো গাছের গুড়ি, আর চাঁদের ছায়ায় ভেজা নির্জীব ইট কাঠ কংক্রিটের তাঁবুগুলো পড়ে থাকে নিঃশব্দে। আকাশের কোণে হয়তো মেঘ জমে, চাঁদ আড়ালে পড়ে, তারা জ্বলা দুথেলা বিথিটাও নিষ্প্রভ হয়। শুধু দু একটা রেতো বাদুড়ের ডাক শোনা যায়, আর দূরের কচিত ট্রামের ঘণ্টি। জানালার গরাদ ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকে শ্যামলী। সমস্ত পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকে ওর দৃষ্টি, অন্ধের মতো। কোনো কিছুর দিকেই যেন চোখ যায় না ওর। আশা আর আশঙ্কায় বুক বেঁধে অপেক্ষা করে ও। সিলুটের ছবির মতো একটা সুদীর্ঘ চেহারা দেখা যায়। অসংযত পদক্ষেপে দ্রুত এগিয়ে আসছে ইন্দ্রনাথ। শ্যামলী দেখতে পায়, আর মুহূর্তেই ছুটে যায় দরজা খুলতে। ইন্দ্রনাথ ঘরে ঢোকে, কপাটে খিল লাগিয়ে ঘুরে দাঁড়ায় শ্যামলী। আর ইন্দ্রনাথের চোখের দিকে তাকিয়েই ভয়ে থর থর করে কেঁপে ওঠে। সেই অতি পরিচিত নৃশংস দৃষ্টি ইন্দ্রনাথের চোখে। অন্ধকারে যেন দুটা অগ্নিকুণ্ড জ্বলে উঠল, থক করে। রক্ত লোলুপ বাঘের চোখের মতো হিংস্র উত্তেজনা সে দৃষ্টিতে। শ্যামলীর চুলের মুঠির দিকে হাত বাড়ালে ইন্দ্রনাথ, আর পর মুহূর্তেই বাতাস